السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ ان الحمد للہ رب العالمین والصلاة والسلام علی اشرف الانبیاء والمرسلین وعلى آلہ واصحابہ ونور عرشہ اجمعین۔ قال اللہ تعالی فی کلامہ المجید لشان حبیبہ ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ سیدنا مولانا محمد۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ سیدنا مولانا۔ اللہ 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 لا الہ الا ہو، اللہ 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 آمنہ بی بی کے گلشن میں آیا ہے تازہ بہار۔ آمنہ بی بی کے گلشن میں آیا ہے تازہ بہار۔ پڑھتے ہیں صلی اللہ وسلم، پڑھتے ہیں صلی اللہ وسلم آج درود وار نبی جی۔ اللہ اللہ لا الہ الا ہو، اللہ جبریل آئے جھولا جھولانے لوری ذیشان۔ جبریل آئے جھولا جھولانے لوری ذیشان۔ سوجا سوجا رحمت عالم، سوجا سوجا رحمت عالم، دو جہان کا سردار نبی جی۔ اللہ اللہ لا الہ الا ہو، اللہ الہ الا ہو۔ الحمدللہ، সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের ঐতিহ্যবাহী রিজভিয়া দরবার শরীফ উদযাপিত ৬৫তম পবিত্র উরুস মুবারক, আমরা সকলে এখানে এসে নিজেকে ধন্য মনে করছি, ঠিক কিনা? উপস্থিত আছেন রিজভিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন হুজুর কেবলা, আর উপস্থিত আছেন আমার ভাইগণ আওলাদ রিজভিগণ, এবং উপস্থিত আছেন আশিক রিজভি মুহিব্বিন মাশউক মুরিদিন, সম্মানিত সুধীবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই সকলের কাছ থেকে দোয়া নিয়ে নিচ্ছি। আমি আসলে কখনোই আলোচনা বা বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে কখনো দাঁড়াই না, কারণ আপনারা যখন আমাকে যোগ্য মনে করবেন তখনই আপনারা আমাকে দাঁড় করাবেন, এই আশায় আমি আছি ইনশাআল্লাহ। এরপরেও আমার আব্বাজান কেবলার আদেশ ক্রমে
গুনাহগার হিসেবে, গোলাম রিজভী হিসেবে দুটি কথা বলবো। আপনারা রিজভিয়া দরবার শরীফে এসেছেন, যা উদযাপিত হয় গৌসে পাকের স্মরণে, ঠিক কিনা? গৌসুস সাকালাইন কুতুব রব্বানি শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পীরানে পীর, যিনি সুলতানুল আউলিয়া, কথা বলতে পারবেন, তিনার ফয়ুজাত রহমত বরকতে আতা পূর্ণ রিজভী মাওলা এই উরুস শরীফ প্রতিষ্ঠা করেন। সকলে বলি সুবহানাল্লাহ। রিজভী মাওলাকে সেটার পরিচয় আমি না খান্দা কখনো দিতে পারবো না। যিনি আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বরেলি একমাত্র একটি বাস্তবায়িত আদর্শিত রূপ, জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেজা খান ফাজলে বরেলি, যিনি 1400 শতাব্দীর সুমহান মুজাদ্দিদ, যিনি শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান নয়, হোল ওয়ার্ল্ডে, সারা বিশ্বে ইমানের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা? যিনি বাতিলের আতঙ্ক ছিলেন, যিনি বাতিলদেরকে ফতোয়া দিতে বিন্দুমাত্র ভয় করতেন না, ঠিক কিনা? তিনিরই প্রতিফলিত, বাস্তবায়িত, আদর্শিত একমাত্র উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, আশিক রাসূল আল্লামা রিজভী মাওলা, ঠিক কিনা? আমরা যদি চিন্তা করি আমরা কার ছায়াতলে এসেছি, আমরা কার ছায়াতলে এসেছি, আমাদের চোখ কপালে উঠে যাবে, ঠিক কিনা? রিজভী মাওলা কত বড় আলেম, শুধু আলেমই নয়, কত বড় আশিক রাসূল, যার নজির বিহীন, যার কোনো নজির হয় না, ঠিক কিনা? নজির দেওয়া সম্ভব আশিক রাসূলদের? নজির দেওয়া সম্ভব না, কারণ তাদের সঙ্গে কানেকশন আল্লাহ এবং আল্লাহ রাসূলের। রাসূল পাক ইরশাদ ফরমান, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টি সমূহকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 141 নম্বর হাদিস। রাসূল পাক ইরশাদ করেন, তোমরা মুমিনদের দৃষ্টি, অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখেন। অতএব আমরা এরকম কোনো বেয়াদবি করব না যার দ্বারা আমাদের বদনসিব হয়, ঠিক কিনা? আমার একজন উস্তাদ বলতেন, বাদাব বা নসিব, বেয়াদব বে নসিব, ঠিক কিনা? আদবের সাথে থাকলে নসিব করবে, আর যদি বেয়াদবির সাথে থাকেন তাহলে নসিব বরবাদ হবে। আর এখানে তো সর্বোচ্চ আদব দেখানোর জায়গা, কেননা এখানে আমাদের মহান মুর্শিদ কেবলা এখনো শায়িত আছেন, এটাকে আমরা বিশ্বাস করি। যদি তারা শায়িতই থাকে তাহলে কিভাবে তারা আল্লাহর নূর দ্বারা আমাদেরকে দেখছেন, ঠিক না? অবশ্যই তিনি ওনার প্রত্যেকটি মুরিদ আশিকের অন্তরের ভিতরে জীবিত এখনো আছেন এবং থাকবেন, ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি